ওয়েলকাম ব্যাক টু এমএস ক্লাসেস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএস ক্লাসেসে। জীবনে প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদা করে নতুন ধাপ আছে। আজকের শুরুটা খানিকটা এইভাবে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আজকে যারা আমরা মনে করছি যে একটা চাকরি কবে পাবো এবং চাকরিটা পেলেই মনে হয় আমার জীবনের সমস্ত সফলতা পূর্ণ পাবে বা পূর্ণ হবে, কিন্তু না বন্ধুরা, যেদিন চাকরিটা পাবেন, যে কোনো চাকরি হোক, সেই দিন দেখবেন সেই দিন থেকে আবার নতুন একটি সমস্যা বা নতুন একটি চ্যালেঞ্জ আপনার জীবনকে হাতছানি দিচ্ছে। তার মানে আমি এইটুকুই বলতে চাইছি যে জীবনের প্রত্যেকটা ধাপই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ধাপকে আমাদেরকে সেই মতো করে কাটাতে হবে এবং সেই মতো করে বাঁচতে হবে। তো চলো শুরু করা যাক। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করাতে চলেছি। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসের যে টপিক, সেটা হলো যে আগামী দিনে যারাই যে কোনো ডেসক্রিপটিভ এক্সাম দেব, ডেসক্রিপটিভ, ওকে, যে কোনো ডেসক্রিপটিভ এক্সাম দেব, এবার এখানটায় কি কি হতে পারে, সেটা পিএসসির মিসলেনিয়াস হতে পারে, সেটা হতে পারে ক্লার্কশিপ, অথবা ডাব্লিউবিপির এসআই, কেপিএসআই এবং আরও নানান ধরনের। এই পরীক্ষাগুলিতে যদি আপনাদেরকে ভালো স্কোর করতে হয়, অর্থাৎ বাংলা এবং ইংরেজিকে খুব ভালোভাবে শিখতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে বেশ কিছু জিনিসপত্র শিখতে হবে এবং সেই জিনিসগুলো আপনারা কোথা থেকে ফ্রিতে শিখতে পারবেন, এটাই আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকে আমি সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করেছি যেগুলো আপনাদেরকে সহজে কেউ বলতে চায় না। কেউ চায় না যে আপনি শিখুন এবং আপনি এগিয়ে যান। খুব কমজন মানুষই আছেন এই সমাজে যারা অন্যদেরকে এইভাবে সাহায্য করার চেষ্টা করেন। তো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি সেই সমস্ত বইপত্র যেগুলো কিনা আপনাদেরকে শুধুমাত্র যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিংয়ে সহায়তা করবে, বরঞ্চ আপনাদেরকে আপনারা যখন যে কোনো জবই করুন না, বিশেষ করে যারা পুলিশের এক্সামে জব করবেন, বিশেষ করে পুলিশের ডাব্লিউবিপি এসআই হোক বা কেপি এসআই হোক, আপনাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে রিপোর্ট চাইবে, সেটা কোর্ট থেকে হোক, সেটা আপনার হায়ার অথরিটি থেকে হোক, এবং আপনাদেরকে সবসময় ইংরেজির সাথে কাজ করতে হবে। তাই আপনাদেরকে ইংরেজিটাকে খুব ভালো করে শিখতে হবে, শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য না, আগামী জীবনকে সঠিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, হ্যাঁ, এবং বাকিদের সাথে কমিউনিকেশন স্কিল তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে খুব ভালো করে শিখতে হবে। আর বাকিরা শিখুক আর না শিখুক, কিন্তু যারা ডাব্লিউপি এসআই এর জব করবেন বা কেপি এসআই এর জব করবেন, তাদেরকে কিন্তু ভাই ইংরেজি খুব ভালো করে শিখতে হবে। তার জন্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বেশ কিছু বইপত্র এবং বেশ কিছু স্ট্র্যাটেজি, যেগুলো না আপনাদেরকে সাহায্য করবে এই এক্সামগুলোর জন্য, বরঞ্চ আপনাদেরকে সাহায্য করবে আপনাদের দক্ষতা বাড়ানোর জন্য। তো শুরু করছি যে কি কি বইপত্র আমরা ফলো করতে পারি আগামী দিনে যে কোনো ডেসক্রিপটিভ এক্সামকে ক্র্যাক করার জন্য। তো প্রথমেই যে বইটির নাম আমি বলবো, এটি একটি অপরিহার্য বই। যারা একদম কিছু জানেন না তাদের জন্য এই দুটি বই নিয়ে এসেছি এবং আমি নিজে খুব উপকৃত। ডাব্লিউবিপি হোক বা পিএসসি হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, বা নিজেকে সুন্দর করে বেসিক থেকে গ্রামার শেখার জন্য হেল্পফুল একটি বই, সেটি হলো ইংলিশ গ্রামার পিসি দাস। ওকে, দ্বিতীয় বইটি হলো ইংলিশ গ্রামার, খুব পছন্দের বই আমার এই দুটি বই, এ ট্রেজার ট্রুভ, নিউ লাইট প্রকাশনী, লেখকের নাম ডিপি ভট্টাচার্য। ওকে, ডিপি ভট্টাচার্য, এটি হলো লেখকের নাম। এ ট্রেজার ট্রুভ নামে পরিচিত। নিউ লাইট ইংলিশ গ্রামার, খুব পরিচিত একটি বই, এবং যারা বেসিক থেকে শুরু করতে চাইছেন তারা এই ইংলিশ গ্রামার দুটি বইকে অবশ্যই কিনুন এবং এখন থেকে শুরু করুন। শুধুমাত্র এই যে কোনো এক্সামকে ক্র্যাক করার জন্য নয়, আপনার নিজেকে ভালো করে সুগঠিত করে তোলার জন্য ইংরেজিতে। 3 নম্বরে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেন, পিএসসি ক্লার্কশিপ মেন বাই লীলা রয়, অর্থাৎ ক্র্যাক
আমরা যেটা ক্র্যাক নামে পরিচিত যে বইটি, তো এই ক্র্যাকের পিএসসি ক্লার্কশিপের মেন একটি বই হয় লীলা রয় দ্বারা প্রকাশিত। এই বইটি কিনুন। এই বইটি থেকে আপনারা শুধুমাত্র ইংরেজি নয়, বাংলা এবং ইংরেজি দুটোরই ডিসক্রিপটিভ খুব ভালোভাবে দেওয়া আছে। এবং কেন আপনাদেরকে ক্লার্কশিপ কিনতে বলছি, কারণ এখানকার যে লেভেলটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে গিয়ে ক্র্যাকের যে ডাব্লিউবিসিএস আছে, সেখানকার থেকে লেভেলটা কিন্তু কম হবে। অর্থাৎ এখানকার যে টপিকগুলো হবে সেগুলোর ভাষা এর তুলনায় অনেক সহজ হবে। না হলে কিন্তু ক্র্যাকের যে ভাষা সেটা কিন্তু যথেষ্ট জটিল বলে আমার মনে হয়েছে। তারপরে যে বইটি অপরিহার্য সেটি হলো পিএসসি ক্র্যাক মিসলেনিয়াস বাই লীলা রয়। একই বই, ক্র্যাকের প্রকাশনেরই। এর থেকে দেখবেন এর ভাষা অনেক উন্নত এবং এর থেকে আরো উন্নত এটি। তার জন্য আমি ধাপে ধাপে লিখেছি। তৃতীয় বইটি হলো পিএসসি ক্লার্কশিপ মেন, তপতি পাবলিশার্স নতুন একটি বই বের করেছেন বিগত কয়েক বছর আগে, 1-2 বছর বা 2 বছর না, লাস্ট যে ক্লার্কশিপ হয়েছে সেই সময় থেকে এই পিএসসি ক্লার্কশিপ মেনের যে তপতি পাবলিশার্সের বইটা বেরিয়েছিল সেই বইটির কথাই বলছি। বাজারে অ্যাভেলেবেল আছে কিনা জানি না, একটু খোঁজ নিলে পাওয়া যাবে। এই বইটি খুব ভালো করা হয়েছে, এখানে ভাষাটা অনেক ইজি আছে। ইংলিশ নিউজ পেপার যেগুলোকে আমরা ফলো করব, যে কোনো কম দামি নিউজ পেপার প্রথমের দিকে। দা হিন্দু পড়তে যাবেন না, এক একটা দা হিন্দুর দাম 15 টাকা করে এবং প্রথম দিকে আপনারা বুঝতেও পারবেন না। তাই চেষ্টা করবেন টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া বা আর যা কিছু আছে সেগুলোকে পড়ার। এবং এখান থেকে স্পেশালি যেগুলো পড়বেন সেগুলো হলো অ্যাক্সিডেন্ট এবং ক্রাইম। স্পেশালি এই ধরনের ছোট্ট হয়ে যাচ্ছে টপিকগুলোকে, আপনার রিপোর্টগুলোকে পড়বেন যেগুলো ছোট আছে। এবং অ্যাক্সিডেন্ট এবং ক্রাইম স্পেশালি আছে। এখানে কি হয়, ভাষাটা অনেক সোজা থাকে এবং আপনাদের জন্য খুবই উপকৃত হবে। এখান থেকে কিছু ওয়ার্ডকে বাছাই করে সেগুলোকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো অ্যাক্সিডেন্টাল নিউজ, যে কোনো ক্রাইম নিউজ, যে কোনো হয়ে যাচ্ছে গিয়ে ক্রাইম সম্পর্কিত ছোট নিউজ, ঠিক আছে, ছোট রিপোর্ট, এগুলোকে আপনারা এখান থেকে পড়বেন। বাংলার ক্ষেত্রে অলরেডি আমি এখানে বলেছি, তাও স্পেশালি যে জিনিসগুলোকে ফলো করা উচিত সেগুলো হলো আনন্দবাজার পত্রিকা একটি বহুল প্রচলিত পত্রিকা, আমরা সবাই জানি। এখানকার ভাষা অন্যান্য পত্রিকার তুলনায় যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধের, তাই আপনাদেরকে আনন্দবাজার পত্রিকা ফলো করার জন্যই বলা হয়েছে। অন্য কোনো পত্রিকা ফলো করলে কোনো ক্ষতি নেই, তবে আনন্দবাজার বেস্ট। সম্পাদকীয়, এই যে কোনো পত্রিকার সম্পাদকীয় পেজটা আমরা কিন্তু পড়বো, ঠিক আছে। অন্য জায়গাগুলো তো পড়বই, তার সাথে সাথে সম্পাদকীয় পড়বো। এখন থেকে একটু করে পড়ার অভ্যাস করতে হবে আমাদেরকে। যদিও এটা একটা সবার মধ্যে থাকে না, ইভেন আমার মধ্যেও ছিল না, তবে চেষ্টা করবেন। রাজীব শ্রাবণের একটি ডেসক্রিপটিভ বাংলা রাইটিং এর বই হয়। এই বইটি আমি খুব বেশি ব্যবহার করিনি, তবে আমি আমার বন্ধুদের মাধ্যমে শুনতে পেয়েছিলাম বা জানতে পেরেছি যে এই বইটি খুবই উপকৃত হতে পারে যারা কিনা বেঙ্গলি ডেসক্রিপটিভ রাইটিং এর প্রিপারেশন নিতে চাইছেন। এরপরে আপনাদেরকে যেটা এখানে লেখা নেই সেটা আমি বলবো, সেটা হলো প্রান্তিক প্রকাশনীর, ওকে, প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক মানের সহায়িকা পাওয়া যায় বাংলার, ঠিক আছে, বা ব্যাকরণ। এই ব্যাকরণ বই থেকে বা সহায়িকা থেকে আপনারা বাংলার যে অনুবাদ আছে, বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন বা হয়ে যাচ্ছে গিয়ে ওখানটায় যে প্রতিবেদন আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। খুব ভালো একটি বই হতে পারে। একই রকমভাবে আপনাদেরকে আমি বলবো হয়ে যাচ্ছে গিয়ে রে অ্যান্ড মার্টিনের মাধ্যমিক মানের সহায়িকা হয়। মাধ্যমিক মানের রে অ্যান্ড মার্টিন, ঠিক আছে। তো মাধ্যমিক মানের রে অ্যান্ড মার্টিনের যে সহায়িকা আছে সেখান থেকে যদি আপনারা ইংরেজির ছোট টপিক বেছে নিয়ে পড়াশোনা করেন, বিশেষ করে রিপোর্ট রাইটিং, তারপরে হচ্ছে গিয়ে লেটার রাইটিং বা হয়ে যাচ্ছে গিয়ে প্যারাগ্রাফ রাইটিং, যে কোনো ধরনের রাইটিং, এই রে অ্যান্ড মার্টিনের যে মাধ্যমিক মানে 9 and 10 এর যে সহায়িকা পাওয়া যায়, এগুলো পুরনো পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে আপনারা পড়াশোনা করতে পারেন। খুব ভালো হবে এটা আপনাদের জন্য। সব থেকে ইম্পর্টেন্ট যেটা এই ভিডিওতে আছে সেটা হলো যে কি ইউটিউব চ্যানেল ফলো করব।
এটা একটা বিরাট কোশ্চেন এখনকার দিনে হয়েছে। প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল হয়ে গেছে। ইভেন আমিও বলবো না যে খুব বেশি কিছু জেনে শুরু করেছি। তবে আমার মনে হয় যে আমি কিছুটা হলেও একটু যোগ্য ক্যান্ডিডেট হয়ে তারপরে আমি শুরু করেছি। অনেকে তো এমন আছেন যে আমি ভাষায় প্রকাশ করব না, ছাড়ুন, ওইগুলো নিয়ে বলে কোনো লাভ নেই আমার। তো আমার মূল বক্তব্য হলো ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হলো কি কি ইউটিউব চ্যানেল ফলো করব। ইভেন আমি নিজে ফলো করেছি, ফলো করি এবং করব, এবং যেটা বেস্ট তাকে বেস্ট বলবো। ঠিক আছে, আমি বলবো না যে আমি খুব ভালো। ঠিক আছে, এটা লোকে বলবে, আমার দায়িত্ব হলো লোককে বলার। তাই যেটা বেস্ট আছে মার্কেটে সেটা আমি আপনাকে বলবো, যেখান থেকে সবাই শিখেছেন বা সবাই শিখছি। ঠিক আছে, আমরা নিজেরাও ফলো করি। বহু স্টুডেন্ট আছেন ইনি হলেন অমিত স্যার। ইনাকে এখন পাওয়া যাবে নোটবুকে। আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করবেন অমিত স্যার উইথ নোটবুক, বা অমিত স্যার লিখলেই হবে, বা ডেসক্রিপটিভ রাইটিং বাই অমিত স্যার লিখলেই আপনারা অজস্র পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি যেটা নিতে বলবো সেটা হলো, দেখবেন আপনাদের খানিকটা, যেহেতু স্যার বহু পুরনো, আপনাদের কিছুটা হলো বোরিং লাগতে পারে, কিন্তু বোরিং লাগার কিছু নেই। এখান থেকে শুধু আপনারা যেটা নেবেন সেটা হলো স্ট্রাকচার, গঠনটাকে নিয়ে নেবেন, গঠনটাকে তুলে নেবেন। স্যার বহুল প্রচলিত, বহু পুরনো একজন মানুষ, এবং পড়াশোনা পড়াতে খুব ভালোবাসেন, এবং গ্রেট। এখানে আর কোনো জায়গা নেই বলার। তাই আপনাদেরকে বলবো যে এখান থেকে কি নেবেন, রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, এসে কিভাবে লিখতে হয়, আর কিছু কিভাবে লিখতে হয়, বাংলার যেভাবে, ইনি একদম অ্যাম্বিডেক্সট্রাস, বাংলা এবং ইংরেজিতে সমদক্ষতা রাখেন। তাই বাংলারই যে রিপোর্ট রাইটিং, প্রতিবেদন, তারপরে হয়ে যাচ্ছে গিয়ে সংক্ষিপ্ত, অর্থাৎ হয়ে যাচ্ছে কি প্রেসিস ইংলিশের ক্ষেত্রে। তো যা কিছু রাইটিংয়ের যে স্ট্রাকচার, এই গঠনগুলো অমিত স্যারের ভিডিও থেকে আপনারা নিতে পারেন। তারপরে নিজের মতন করে শুরু করুন, যে কোনো ইউটিউব চ্যানেল ফলো করুন যেটা আপনার ভালো লাগছে, বা যে কোনো বইপত্র ফলো করুন। ঠিক আছে, তারপরে হয়ে যাচ্ছে একজন স্যার আছেন, নামটা আমার সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, শান্তনাময় ইনফর্ম বলে একটি চ্যানেল হয় বাংলাতে। ঠিক আছে, তো শান্তনাময় ইনফর্মে যিনি পড়ান, সেই স্যারের মানতে হবে যে তার যে দক্ষতা ইংরেজির ক্ষেত্রে, সেটা অনেকটাই ভালো এবং খ্যাতনামা। সেটা বলে যেটা আমার মনে হয়েছে, তার জন্য আমি এখান থেকে অনেক উপকৃত হয়েছি। এখানে আপনি অনেক ধরনের অনেক টপিক পেয়ে যাবেন ইংরেজির জন্য, শেখার জন্য। সেটা আপনি এখান থেকে আরামসে শিখতে পারবেন, এবং প্রচুর কিছু আছে এখানটায়, আপনি গেলে দেখতে পারবেন। তবে ভাষা যথেষ্ট স্ট্যান্ডার্ড, আমি আবারও বলছি, যেটা আপনি হয়তো মনে রাখতে পারবেন না এক্সামের ক্ষেত্রে সব, তবে ফলো করবেন, কারণ এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বেসিক টু অ্যাডভান্স একদম সব কিছু আছে, এবং পিকে দে সরকারের বহু ট্রান্সলেশন এখানে করানো আছে। রিপোর্ট কিভাবে লিখতে হয়, বহু স্যাম্পল রিপোর্ট আছে, প্রচুর কিছু স্ট্রাকচার এখান থেকে নিতে পারবেন, যেটাকে আপনি আপনার রাইটিংয়ে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ইংলিশ উইথ চন্দন। এটি একটি হিন্দি মাধ্যমের চ্যানেল। চন্দন স্যার বলে একজন আছেন, যিনি এই চ্যানেলটির ফাউন্ডার, এবং তিনি এখানে পড়ান। একজনই আছেন, ইংলিশ উইথ চন্দন। তো ইনার যদি ক্লাস আপনারা করেন, হিন্দিতে করতে হবে। হিন্দি যদি কেউ বুঝতে পারেন তাহলে খুব ভালো হবে আপনাদের, এবং এখান থেকে প্রচুর কিছু স্ট্রাকচার, অ্যাডভান্স স্ট্রাকচার আপনারা নেবেন, এবং সেখান থেকে ইংলিশও শিখতে পারেন, যেগুলো আপনি প্রয়োগ করতে পারবেন যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে। তবে আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করব যে আমি কিছু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস রাখতে চাইছি। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই জানাবেন। এবং হয়ে যাচ্ছে আপনাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য কিছু ক্লাস রাখতে চাইছি, যেটা স্যাম্পল রাইটিং হবে আগামী দিনের যে কোনো পরীক্ষার জন্য। আরেকটি চ্যানেলের নাম বলবো, যেটি হলো বাংলাদেশি চ্যানেল, সেটি হলো RH মেথড অফ লার্নিং ইংলিশ। RH মেথড অফ লার্নিং ইংলিশ, এটি একটি বাংলাদেশি চ্যানেল, বাট খুব ভালো একটি চ্যানেল ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশের জন্য। যে কোনো টপিক শেখার জন্য আপনি এখানে আরামসে শিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আমি এখানে চেষ্টা করেছি বাস্তবতাটা তুলে ধরার। জানি না এটা আপনাদের কতটা ভালো লেগেছে, তবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। কেউ যদি WPSI বা KPSI
এই ধরনের প্রস্তুতি নিচ্ছেন, সেটা যে কোনো সহায়তা আপনারা যদি চান তাহলে আমি নিশ্চয়ই করতে পারি। এবং হয়ে যাচ্ছে গিয়ে আপনারা জানাবেন যদি হয়ে যাচ্ছে এই ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হয়ে থাকে, এবং আপনাদের কোনো রকমের ক্লাস চাই কিনা, অন ডিমান্ড আছে কিনা, তাহলে আমি অবশ্যই চালু করব। তবে কিছু ফ্রি স্যাম্পল ক্লাস এখানে থাকবে, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আমি চেষ্টা করব এই ধরনের আরও রাইটিং নিয়ে আসার। ওকে, প্রত্যেকে ভালো থাকুন এবং অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন।